আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন, নাসারা যারা খ্রিস্টান নাসারা তাদের মধ্যে কিছু পাপ আছে। এক নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা, সুদকে হালাল করে নেওয়া, সমকামিতা, ব্যভিচার, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুট করে খাওয়া এবং পরকালের কনসেপ্টে অবিশ্বাস করা। এরকম কিছু বড় বড় পাপের কারণে আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন যে নাসারাদের দুটো গ্রুপের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যুদ্ধ বাঁধিয়ে রাখবেন। অনেক সময় আমরা হিস্ট্রি পড়তে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতাম না, যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে আসলে কারণ কি ছিল, সমকালীন বিশ্বের ফিতনাগুলোর মধ্যে কি কারণ। সূরা মাঈদা স্পষ্ট কথা বলেছে। আল্লাহ পাক বলেছেন এই পাপগুলোর কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের মাঝে তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন যখনই তারা এইসব যুদ্ধের আগুন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক সেই যুদ্ধের আগুন আবার জ্বালিয়ে দেবেন। এই আয়াত যে সূরা মাঈদাতে আছে, দীর্ঘদিন পর্যন্ত আমি নিজেই জানতাম না, বা এই আয়াতটাকে যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইমপ্লিমেন্ট করা যায় এই জ্ঞানটুকু ছিল না। এখন বুঝতে পারছি যে কিয়ামত পর্যন্ত বিশ্বের মধ্যে এরকম যুদ্ধ বিগ্রহ চলবে, একদল জয়ী হবে আর একদল পরাজিত হবে। যখনই তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করবে, আল্লাহ পাক আবার উস্কে দিবে, আগুনটাকে আবার উস্কে দিবে। এটা ওদের শাস্তি। এটা ওদের কি? কোন কোন পাপের কারণে বললাম? এক নাম্বার শিরকের কারণে। কিসের কারণে? সবচেয়ে বড় শিরক হচ্ছে তারা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রাসূল না বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলেছে। নাউযুবিল্লাহ। তারা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ ওজায়ের আলাইহিস সালাম একজন নবীর নাম, তাকেও তারা আল্লাহর পুত্র বলেছে। সমকামিতা, সুদ, ব্যভিচার, জিনা, অন্যদের উপর জুলুম, দুর্বলদের উপর জুলুম করা, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে কেড়ে খাওয়া, এই পাপগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এই যুদ্ধের দাবানলটা জ্বালিয়ে রাখবে। বিশ্বের প্রেক্ষাপটে এই একটা অংশের মানুষ তারা আপোষে ক্রন্দনে লিপ্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি। আর আমরা হলফ করে বলতে পারি যে বিশ্বে বড় বড় যে তিনটা ইস্যু এখন চলছে তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এটা এখন আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, এটা হয়ে গেছে এখন পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ। অন্যভাবে বলা যায় যে ইউনাইটেড নেশনসের যে মিলিটারি উইংস আছে ন্যাটো, এই ন্যাটোর সাথে যুদ্ধ চলছে এখানে রাশিয়া। আর এই যুদ্ধটা আস্তে আস্তে পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়। মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোন কোন ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার
আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করবো আজকে। কেন অনুমান করবো? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্র। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গেছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ, কয়টা কারণ? অনেকে 3টা-4টা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, আমরা ইসলামিক সেন্সে দেখি 2টো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ 2টো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। 1 নাম্বার কে জানেন দুর্নীতিতে? কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কে মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? ডেনমার্ক। হ্যাঁ, ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে, তারপরেও তারা দুর্নীতিমুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে। তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক, বিয়ের কোনো প্রয়োজন। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি। বলেন নাউজুবিল্লাহ। কওমে লুতের নাম তো শুনেছেন, লুত আলাইহিস সালামের কওম। এই কওমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছে, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছে। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এবার
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে এর আগে ধ্বংস করেন নাই। আর কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন? কওমে লূত। এই কওমে লূতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে না? করেছে না করে নাই? এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে, 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেইনস্টে কথা বলছে। এবং কোরআন বলছে যারা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসো, মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে? ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর করা, অনুবাদ করা। মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটা? এবার বলেন, একটু চেহারাটা আমাদের দিকে ফিরে নেব, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। ঠিক আছে, অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ওই ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া করবেন না। জি না, করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাযিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হচ্ছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানা সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ? এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না? এমন কেউ আছেন? লজ্জার কিছু নাই। আছেন কি কেউ? থাকতে পারে। আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি, কতটুকু ভুল? এমন কি কেউ আছেন? আছেন। আবার এমনও কি কেউ আছেন যে কোরআন কখনোই আলিফ বা তাসা পড়ে দেখেন নাই? কেউ আছেন? আছেন কি? হয়তো বা আছেন। আরেকটা কথা বলি, এমন কি কেউ আছেন যে কোরআন পড়তে জানেন, মুখস্থও করেছেন মাশাআল্লাহ কিছু দূর, কিন্তু কোরআনের অর্থ বোঝেন না? এমন কেউ আছেন? আচ্ছা, তাদের জন্য আমি জাস্ট একটা সুসংবাদ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখেন, রমজানের 30টা দিন অনলাইনে আমি 1 থেকে 2 ঘন্টা করে ক্লাস নেব ইনশাআল্লাহ। এবং এই 2 ঘন্টায় দুটো জিনিস শেখানো হবে। এক, যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না, উইদিন 1 মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবে ইনশাআল্লাহ। আমি শেখাবো ইনশাআল্লাহ। শিখবেন ইনশাআল্লাহ? একটা কোর্স। সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরআনের অর্থটা বোঝেন না, ইনশাআল্লাহ 1 মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না, কিন্তু 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো ইনশাআল্লাহ 30 দিন কমপক্ষে কোরআনের 40% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন যে 1 মাসে কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন এবং স্থানীয় উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, এই দ্বিতীয় যে কথাটা বললাম এর সাথে আপনি নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো এগুলোর অর্থ শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন, কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় 15-20টা কিন্তু শব্দ আছে, ঠিক আছে? এই 15-20টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে প্রায় 7,800 বার রিপিট করা হয়েছে। কতবার? 7,800 বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন। এখন অনেক মেথড চলে আসছে। 7,800 বার কোরআনের এই শব্দগুলো, সূরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে কোরআনে এসেছে 7,800 বার। তার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে 7,800টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন 125টা শব্দ আছে। কয়টা? মাত্র 125টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ, ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের 125টা শব্দ কোরআনে ঘুরে এসেছে 40,000 বার। কতবার? 40,000। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু না, এখন রিসার্চ, এখন নতুন অনেক মেথড চলে আসছে। 40,000 বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। এখন কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে 78,000। কত হাজার? 78,000 বা 77,800টা। এক্স্যাক্টলি হচ্ছে 77,800টা। অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, 78,000 শব্দ। এগুলোকে আবার আপনি 3 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম আরবিতে আমরা বলি কি? ইসম। জিবরিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে, মুহাম্মদ, এগুলো সব নাউন্স।
এরকম এক দুটো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থ করে মুখস্থ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফিইল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেটাকে আমরা বাংলাতে 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি, কিন্তু আরবিতে মাত্র 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ফিইল মাজি মানে অতীতকালীন ক্রিয়া, আর একটা হচ্ছে ফিইল মুদারি মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন, আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন, কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসে। এই যে না'বুদু, নাস্তাঈন, যে আমরা বুঝছি না, লা আ'বুদু মা তা'বুদুন, এগুলো সবই ফাইল। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নাম হরফ মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বলি না, যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, দুটো ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশন করে, এর সংযোজন বিয়োজন করে, এগুলোকে হরফ বলে। এগুলো কোরআনে অনেকগুলো। আমি আপনাকে 4টা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন, একটা কি মিন। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মিন, মিন মানে হতে বা থেকে। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি হতে, ঠিক আছে? এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3 থেকে 4 হাজার বার। 3 থেকে 4 হাজার। এরকমই আমরা পড়ি না যে আন, ফি, আলা, ইলা, হাত্তা, লা, লি, এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পড়েন না কোরআন পড়তে, এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? 6 থেকে 7 হাজার বার। 6 থেকে 7 হাজার বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হবে এবং কিভাবে অর্থ উঠাতে হবে। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন, পরে গিয়ে তাফসীর আগে যাবেন, অনুবাদের সহযোগিতা নেবেন। 1 মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি, কিন্তু আপনাকে আমি একটা ধারণা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ, কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে 1 থেকে 2 বছর লাগবে ইনশাআল্লাহ। 1 থেকে 2 বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন নামাজে কি করছেন। এই জিনিসগুলোর অভাব আছে বলে, এগুলোর ঘাটতি আছে বলে আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদত করি ঠিকই, ইবাদতটা মজা পাই না, ফিল করতে পারি না। এবং নামাজ পড়ি, মনোযোগ থাকছে না, নামাজে দাঁড়াই কি করছি বুঝতে পারছি না। তাই আমার মনোযোগটা কেমন? তারাবির নামাজে দাঁড়ালাম, তারাবি তো আমরা মাশাআল্লাহ কোনো মসজিদে, সব জায়গায় না, কোনো জায়গায় 3G 4Gও পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, তবে এটা একটু স্লো পড়া উচিত। এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে, তখন আমরা আবার বলি এত সময় নেই হাতে, তাড়াতাড়ি শেষ করে বলি না। কোনো জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, এমন করে না? অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করে, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? রমজান নিয়ে আমি একটু কথা বলবো, কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন না। রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু তারাবির নামাজটার শেষে আপনি যে আব্দুর রহমান এদিকে ডাকেন, জিজ্ঞাসা করেন যে ভাই আব্দুল্লাহ, আপনি তারাবির নামাজ পড়লেন, কত রাকাত পড়ছেন? যে 20 রাকাতই পড়ছি। ওকে, ফাইন। আচ্ছা, রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? এটা আমার সাবজেক্ট না, আমি এগুলো নিয়ে কথা বলি না। এটা মুফতি সাহেবরা বুঝবেন, ইমাম সাহেব, মুস্তাহিদরা তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? তারাবির নামাজ পড়লাম, কত রাকাত? পুরা 20 রাকাত পড়ছি। তো তেলাওয়াত কেমন ছিল? নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই, কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল, এটা বুঝতে পারছি।
আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত। খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে, লেহানটা খুব সুন্দর ছিল, খুবই মাধুর্যমণ্ডিত ছিল, এটা কানে খুব ভালো লাগছিল, এটা শুনেছি। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? না, আমি তো কোরআন অর্থ জানি না। তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না? নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন, তারাবির সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না? কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন, অটোমেটিক্যালি আপনি নামাজটাকে, কোরআনকে ফিল করতে পারেন। তাহলে আমরা যে 30 বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো। আমরা যে 40 বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম একটা দিনও তো সেজদায় আল্লাহকে পেলাম না, ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছে, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলো অর্থটা না বোঝা। অর্থটা বোঝার প্রয়োজন নাই। রমজান মাসে নিয়াত করেন যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি 1 মাসের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব। সম্ভব না? সম্ভব। আর আমার স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেখ, দোয়া করি। আর যদি বাস্তবায়ন করতে না পারি, এই স্বপ্ন অন্য কেউ যেন বাস্তবায়ন করে, সে তৌফিক আল্লাহ পাক। বাংলাদেশের প্রত্যেক সাবালক বলা ঠিক হবে না, বাংলাদেশের প্রত্যেক মুসলিম পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা যারা আছে, যেটা আমরা এই ভাষায় বলি সাবালক, আসলে সাবালক বলা ঠিক হয় না। বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? 16 কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে? নাই? আছে কি নাই? আদমশুমারি করা যায়? সমস্ত মানুষের হিসাব রাখা যায়? সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায়? সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায়? সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়? যায় না? সমস্ত মানুষকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়? সমস্ত মানুষকে কি মার্কসও পড়ানো যায়? সমস্ত মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলায়, যেটা বিভাগীয় জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে, এই প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একদম এই পুরো সিলেবাসের মধ্যে চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ। করা যাবে? প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাজ থাকে, দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই এখন উল্টাপাল্টা মতবাদগুলি পড়াশোনা করব? আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না নাস্তিক বানাতে চান? আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, আল্লাহ থেকে দূরে সরাতে চান? তার উদ্যোগ গ্রহণ করতে হবে। একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয়। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য। আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন, জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না। ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে। এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নাই, খুব যে চেঞ্জ করতে হবে সবকিছু এমন না, জাস্ট এই দুটোকে একটু সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে, আপনাদের নাই এমন নয়, এই জ্ঞান অনেকেরই আছে। শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল, তারা পারবেন। একটু যদি চেষ্টা করেন পারবেন। এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। জ্ঞানের ক্ষেত্রে এই বিপ্লবটা ঘটানো এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য। যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই, আগামী 20-30 বছর পর দেখবেন, আল্লাহ না করুক, এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহকে আমি তো চিনি না। আমরা কি এটা চাই? আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, আমরাই কি ইসলাম নিয়ে চলবো, না এই জেনারেল ভাইরাও চলবে?
জেনারেল লাইনের ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রশাসন, এরা কি সংখ্যায় কম, সংখ্যায় বেশি? তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রমজানে কোরআন শিক্ষা চলবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্য মাদ্রাসা গড়ে তোলার। এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস। এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা, কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে। এখন পার্ট টাইম তারা এভাবে শিখে 2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শুনেন? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্র্যের সঙ্গে নিজে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্র্যের হার কত জানেন? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে, পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারীর কথা জানেন না? ইমাম বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারীর ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে, আমার ক্লাসে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহিহ জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে? এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ, আমি নবীর সব সহিহ হাদিসগুলোকে আলাদা করে দেব। দেখেন পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে না? অতএব আমাকে করতে হবে জরুরি না। যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন। আরেকটা খবর দেই, সেটা হলো এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে। আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা। ঠিক আছে, একটা কথা বলে তারপর সামনে যাই। এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধবিশ্বের শাসক তিনি। এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজাত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার। বুঝতে পারলেন? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগটাগ ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হবে। কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায়, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন করে, সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে। রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরে ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ, মেয়েদের মাদ্রাসা। সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা, একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস, এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দ্বীনি বোনদের জন্য বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন 6 থেকে 1 বছরের মধ্যে তারা 5টা থেকে 6টা সাবজেক্ট পড়বে, যেমন আকীদা, যেমন হাদিস, কোরআন তেলাওয়াত, রাসূলের জীবনী, ইসলাম
ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসালাগুলো। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে, অনলাইন অফলাইন বোথ দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে 6 মাস 1 বছরের কিছু কোর্স তারা চালু করেছে। এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে। আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন করে, ইনশাআল্লাহ তাআলা তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি, বলতে পেরে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দান। এখানে মাদ্রাসা আছে শুনেছেন আমাদের মাদ্রাসার উদ্যোগে, ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করে, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করে। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করে, আমাদের পড়াশোনার চিন্তা করে। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন। আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছু জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দান এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান। তো প্রিয় ভাইরা, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পাচ্ছেন, কি এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে একটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি? আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া, না পরকালে বাঁচতে হবে? এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানকে মানুষ করে যাবে, স্পেশালি যুবকদের দিকে আমি বলতে ফোকাস করব। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উন্নয়ন ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উন্নয়ন ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা ওযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম লক্ষ্যটা পড়ে। কি দাঁড়িয়ালা, কি টুপিয়ালা, কি আলেমা, কি জালেম, সবার অনলাইনে যে ঢুকেছে তার চোখে লক্ষ্যটা পড়েছেই। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবে করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন সেখানেও এক চলে আসছে। এখানে কি করবো? সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে, হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই। এই চিরকুমার সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না, এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাআল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন, কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটাকে একটা কনসেপ্ট তৈরি করে দেয়, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ব। একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া।
তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না? এই কাজ করবেন। তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে, বিয়ে মানেই মনে হয় যৌনতা। বিষয়টা এমন না। এখানে অনেক বিষয় জড়িত আছে। এখানে একটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকুন গালিযা, এটা কঠিন অঙ্গীকার। এই কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক সিনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকীয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? ফ্যান্টাসিতে ভোগে মানুষ 4টা বিয়ে করবে। কিছু মানুষ বলে বেড়াচ্ছে অনলাইনে ফ্যান্টাসি, 4টা বিয়ে করবে। সুবহানাল্লাহ। শোনেন, কিছু কিছু বিষয়ে কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবতা কোরআন সুন্নাহর অনুকূলে না। কিছু কিছু বিষয়ে কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবতা কোরআন সুন্নাহর অনুকূলে না। এগুলো ফ্যান্টাসি পাতলে। যদি আমি নিজে আপনাকে নসিহা করছি, যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ আপনাকে দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, বন্দোবস্তের সংস্থান আছে, সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন, অন্য কোনো দিকে দেখতে যাবেন। কিছু বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। ফ্যান্টাসিতে বলতে হবে না, ফ্যান্টাসিতে বলতে হবে, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা করেছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ 4 জনকে সন্তুষ্ট করতে চাচ্ছে। এত সহজ না সবকিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব চাই। আপনাদের কিছু বিষয় জানতে হবে যারা দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিনটা ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, তাই না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না। বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করুন, বাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো ভোট করে অপেক্ষা করছে। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেকটা আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুকুম দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা 72 জন। কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বেন এতগুলো মেয়ে কেন, কি ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইরা, যুবকদের কথা বলছিলাম, এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফি আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পদ্ধতি কি? এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, আল কোরআন। এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে, এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেলে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো, এই যে সামনে রমজান, এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়া শিখাবেন। এবং যারা পড়তে জানেন, কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন কমপক্ষে 1 পারা করে, প্রত্যেকদিন
এক পারা পারা যাবে ইনশাআল্লাহ? মাত্র 1 ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে। এক পারা পড়তে 1 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে 30 পারা কোরআনের অর্থ বলে শেষ করব। নিজেও নিয়াত করছি, আপনারা নিয়াত করেন এই পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পড়ে শেষ করব। পারা যাবে ইনশাআল্লাহ? আর দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝলেন, বিশ্বে এখন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ করতে হবে। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধ যাবো না। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আপনার দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে করবো। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না। এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দিনের ইলম তালিম চালু করবো, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নাম্বার, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয়, তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস করতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতিতে ফোকাস করেন। কৃষিভিত্তিক অর্থনীতি, আপনি প্রতিভা খাটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহ জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা করে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করেন, কৃষিভিত্তিক কাজ করেন, ব্যবসা করেন। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না? হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমি। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়। সবাইকে দ্বীনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন, ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরো করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন না, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে গেছে। জানেন, এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন,
মানুষ দিন দিন বিতর্ক হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক করবে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিতর্ক, ওই দিন টনক করবে। আল্লাহ না করুন। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে, আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। দিন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান। কমপক্ষে পার্ট টাইম দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে। আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলালু মার্কা মানুষ, এখানে থেকে কিছু শিখতে পারবেন। সব তরকারিতে চলে, এই সব তরকারিতে লাভ নেই। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। এই জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাওয়া, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস। আসলে কি হয়? উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথা সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকতা অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার